তুমি কি পড়াশোনা করে জীবনে কিছু হতে চাও? কি বলতে চাইছো? আমি তোমার কিছুই বুঝতে পারলাম না ইয়ার। আরে কি সব সময় কিতাব নিয়ে পড়া করো? মঞ্জিল मौत जिंदगी एक सफर है, सफर का मजा लो यार, আর कुछ मनोरंजन करे। এই দেখো আমি নতুন মোবাইল নিয়েছি। আরে তুমি কি আমাকে নিজের মতো মনে করছো নাকি? দেখছো না আমি পড়াশোনা করছি, কালকে হুজুরকে পড়া শোনাতে হবে। আরে কি পাগলের মতো কথা বলছো? আমিও তো হুজুরের ছাত্র নাকি, তার মানে সব সময় পড়তে হবে নাকি? চলো দেখি কপিল শর্মার নতুন কমেডি এসেছে। আমার কথা বোঝার চেষ্টা করো ইয়ার, কেন ডিস্টার্ব করছো? ডিস্টার্ব করছি না, দিমাগ কি বাড়তি জ্বালা নাও। তুমি জানো দুনিয়া এখন ডিজিটাল হয়ে গেছে। কিন্তু কি করবো বলো, তুমি তো জানো আমার আব্বু মা সব সময় আমার পিছন পড়ে আছে, সব সময় শুধু পড়তে বলে মাভিমান কার্তা মনোরঞ্জন করনে কা কো, কিন্তু আমি মজুর কি করবো বলো? এটা কোনো সমস্যা নয়, ছাড় না ঘর ঝামেলা। ঘরের কথা শুনবি তো আমার মতো রক অ্যান্ড রোল লাইফের কথা এ সময় ফিরে আসবে না। এই দেখো এই তো জিন্দেগি কা আসলি মজা ले रहा है। কি শুনছো হেডফোন লাগিয়ে? অনলাইনে গান শুনছি। আরে ৬৬৬ টাকা জিও আনলিমিটেড ব্যাগ মেরেছি, যা খুশি তাই দেখতে পারবো। ইনস্টা রিলস, ইউটিউব ভিডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, উচ্চমা বাদ মাঝে মেরু। আর আগে বলবে তো আমও আব্বাজিকে বলে নেট প্যাক মারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা পড়া মুখস্থ করেছো? জি না, পড়া হয়নি। কেন পড়া হয়নি? ছাত্র জীবনে পড়ার সময় এখন মোবাইল চালালে কিভাবে ইলম শিক্ষা হবে? কোথা থেকে মোবাইল নিয়েছো? আমি নিইনি, আমার আব্বু আমাকে কিনে দিয়েছে। মোবাইলে তোমার কি কাজ আছে? কেন কিনে দিয়েছে? কেউ যেন দেখে ভাবে যে এটা বড় লোকের ছেলে, কেউ গরিবের ছেলে না মনে করে। আচ্ছা, আজকাল কিছু গার্জেনের জন্য ছোট ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে না হুজুর, ওদেরকে ওদের গার্জেন নষ্ট করে দিচ্ছে। তোমার আব্বু জানে না যে ছেলেরা মোবাইলের পিছনে কতটা ক্ষতি হবে? কোথায় তোমার আব্বু? যাও গিয়ে ডেকে নিয়ে এসো তোমার আব্বুকে। का हजरत खैरियत हो, कैसे हमको याद किया? আলহামদুলিল্লাহ, সব ঠিক। এই আপনার ছেলে লতিফ পড়াশোনায় খুব খারাপ করেছে, আর দেখতেই পাচ্ছি আজকাল খুব মোবাইল চালাচ্ছে। হুজুর শুধু তাই না, আজকাল কিছু স্টুডেন্ট আছে যারা ইনস্টাতে ২-৪টা রিলস পোস্ট করে নিজেকে ইনস্টা কিং এবং ইনস্টা কুইন মনে করে। আর এই জন্যই পুরোপুরি খারাপ হয়ে গেছে। জিজ্ঞাসা করার পর জানা গেল যে আপনি ওর মোবাইল কিনে দিয়েছেন। হ্যাঁ, ঘরে সবার কাছে ১০১ মোবাইল, শুধু এর কাছে ছিল না। বাইরের ছেলেরা ফ্রি ফায়ার খেলবে তো ওদের ফোনে এরাম করে দেখবে, সেই জন্য কিনে দিলাম। হ্যাঁ, ঘরে সবার কাছে মোবাইল, সবাই কি করে মোবাইল নিয়ে? হ্যাঁ, ঘরে সবার কাছে মোবাইল। এর দাদাজির কাছে আইফোন, এর দাদির কাছে স্যামসং, এর চাচির কাছে এমআই। শুধু তাই না, এর মায়ের কাছে ভিভো আর আমার কাছে জিও ফোন। আচ্ছা, নিজের বেলায় জিও ফোন আর বইয়ের জন্য ভিভো। বাহ, বাকি সবার কাছে মোবাইল। কি দেখো মোবাইলে? কি দেখবো আর? ইউটিউব ভিডিওস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কমেডি, মাঝে মাঝে একটু খবর দেখি। আর হুজুর, আমাদের গলির ছেলেদের কথা শুনলে আপনার লজ্জায় মাথা কাটা যাবে। আল্লাহ হেফাজত করুক। আপনার মতো গার্জেনরাই তো বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওরা একটু জিদ করছে, ওদের কথা শুনছে, বাচ্চা বরবাদ হয়ে যাচ্ছে, তার জন্যই কোনো মাথা ব্যথা নেই।
আপনার ছেলে 2 বছর ফেল করে এক ক্লাসে পড়ে আছে। হ্যাঁ, কেন ফেল করলো আমার ছেলে? বছরে হাফ দিন বিয়ে বাড়িতে ছুটি চলে যাচ্ছে, মামার বিয়ে খালার বিয়ে করতে করতে চলে যাচ্ছে, আবার হাফ দিন নানির বাড়ি চলে যাচ্ছে। তাহলে ও কি কখনো পড়তে এলো? বাড়িতে কোনো আমল করে না, তাহলে কি করে পাসটা করবে বলুন? ঠিক আছে হুজুর, আমি আর কামাই করব না, বাড়িতে আমলের ব্যবস্থা খুব সচেতন হব ইনশাআল্লাহ। আর এই এক্ষুনি ফোন দে, এরপরেও যদি কোনো সময় তোর হাতে ফোন দেখি তাহলে তোর ব্যবস্থা করব। আর হুজুর, আজ থেকে ওদের হাতে ফোন দেবো না ইনশাআল্লাহ। আসছি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।